আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সকালবেলায় চলে আসলাম নাস্তা বানাতে। তো আজকে আসলে নাস্তা প্রসঙ্গে কিছু বলবো না। আজকে বলবো একটা অন্য কথা। আজকে বলবো আমি আমার ৫ বছর পরে সেই ফ্রেন্ডের সাথে কথা বলেছি। কালকে রাতে তার সাথে আমার কথা হয়েছিল। আসলে সে ছিল আমার খুব কাছের একটা ফ্রেন্ড। ফ্রেন্ড তো অনেকেই থাকে, বাট কেউ থাকে না খুব কাছের। মানে তার সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো ছিল। সে আমার বাসায় আসতো, আমি তার বাসায় যেতাম। খুব ভালো একটা সম্পর্ক ছিল। বাট মাঝখান দিয়ে না হঠাৎ করে একটা সম্পর্কটা না কেমন জানি হয়ে গিয়েছিল। আমি তার সাথে সব কিছুই শেয়ার করতাম, বাট সে না কেমন জানি ইগনোর করা শুরু করেছিল আমাকে। তো আমার না জিনিসটা খুব খারাপ লাগলো যে সে আমাকে কেন ইগনোর করছে। তো আমি না মানে অল্পতেই না খুব বেশি মানে একটু হয়ে যায় আর কি, মানে কেমন যেন আপসেট হয়ে যায়। তো আমি না তার সাথে না সব কিছু সম্পর্ক নষ্ট করে ফেলি। তো তার সাথে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার কিছুদিন পরে না তার বিয়ে হয়। তো আমাকে সে বিয়েতে ইনভাইট করে, কিন্তু আমি না তার বিয়েতে যাইনি। রাগ, অভিমান, কষ্ট নিয়ে আমি তার বিয়েতে যাইনি। ভেবেছিলাম তার সাথে কখনো আর কথাই বলবো না। কিন্তু জানেন, আমার যখন বিয়ে ঠিক হয়, আমার ভাইয়া, আমার মা সবাই বলে তুমি ওকে ইনভাইট করো, কারণ ও তোমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমি না ইনভাইট করি, এবং সে সত্যিই আমার বিয়েতে আসে। সে যখন আমার বিয়েতে আসে, আমার না একটুও ভালো লাগেনি যে সে কেন আমার বিয়েতে আসলো। আমি তো তার বিয়েতে যাইনি, বাট সে আসছে, আমার সাথে বসছে, আমার সাথে ছবি তুলেছে। আমি না সেই ছবিগুলো প্রায়ই দেখি আর ভাবি যে কত ভালো ফ্রেন্ডশিপই না আমাদের ছিল। বাট তার খোঁজখবর আমি রাখতাম, আমার আরেক ফ্রেন্ডের মাধ্যমে তার খোঁজখবর আমার রাখা হতো। তো সে প্রায় বিয়ে ৪ বছর পরে কনসিভ করে। কিন্তু আসলে কষ্টের কথা হয়েছে কি, তার টুইন বেবি হয়, কিন্তু আল্লাহ না সেই বেবিটাকে নিয়ে চলে যায়। মানে এতই খারাপ লাগে। মাত্র ২২ সপ্তাহ ছিল তার বেবিটা। তো তারপরে মানে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আল্লাহ তাকে হয়তোবা বাঁচিয়ে রাখবেন বলেই তার বেবি দুটা নিয়ে গিয়েছেন। তো আমি না যখন এই কথাটা শুনি, আমার এত বেশি খারাপ লাগে। আমি না সব কিছু ভুলে যাই যে তার সাথে আমার কী হয়েছিল, কেন রাগ করেছিলাম, কী হয়েছে, আমি আর তাকে ফোন করব না, বা এগুলো কিছুই আমার মনে থাকে না। আমার তখন মনে হয় যে না, আমার ওর সাথে কথা বলা দরকার। তো আমার কাছে না আসলে ওর নাম্বার ছিল না। তো পরে আমি আমার একটা ফ্রেন্ড আফসানার কাছ থেকে ওর নাম্বারটা নিয়েছিলাম। তো পরে আমি ওকে ফোন করব করে আমার আসলে আর করা হচ্ছিল না। সো কালকে ফাইনালি আমি ওকে ফোনটা করেই ফেলেছিলাম, এবং ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, এবং সব রাগ, অভিমান আমার সব ভুলে গিয়েছি। মানে আমার এত ভালো লাগছে। আর সেজন্যই আজকে আমি আপনাদের সাথে ওর কথাটা শেয়ার করেই ফেললাম। আমি আসলে না করে থাকতেই পারছিলাম না। আমি চাই ওর সাথে আমার আবার সেই সম্পর্কটা হয়ে যাক। আসলে আমরা যখন কলেজে ছিলাম, শারমিন, আমি আর আফসানা, আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ, শারমিনের সাথে তো কথা বলার ট্রাই করব এখন থেকে। আর আফসানার সাথে তো আছি। আল্লাহ জানি সারাটা জীবন ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক রাখে, ভালো ফ্রেন্ডশিপ থাকে। আসলে না বন্ধুত্ব ছাড়া না, একটা কথা আছে না যে বন্ধুত্ব ছাড়া লাইফ ইম্পসিবল। সেটা আমি আসলে আগে বুঝতাম, কিন্তু এখন আসলে ম্যারিড লাইফে চলে আসছি, সংসার, সন্তান সব কিছু মিলে না আসলে সময় হয় না। বাট তারপরও ফ্রেন্ড তো লাগে, তাই না? অ্যাটলিস্ট মনের কথা শেয়ার করার জন্যও ফ্রেন্ড লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেলেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।